হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকের ব্লগটা হচ্ছে একদম স্পেশাল, তো তোমরা দেখতে থাকো, ভালো লাগবে তোমাদের। তো দেখো, আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন। তো সকাল সকাল ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি খুব সুন্দর করে। আর দেখো, তারপরে রান্নাবান্নার জোগাড় চলছে। তো সবজিটা একটু কেটে নিচ্ছি। আমার বেশিরভাগ সবজি আগের দিন আমি সব কেটে রেখেছি। তারপরে এদিকে দেখো কি কি রান্না হবে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। আজকে যে রান্নাগুলো হবে বেশিরভাগটাই আমার মেয়ের পছন্দের, তাছাড়াও অন্যান্য একটু রান্না আছে। তো যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছ জোর কদমে রান্না চলছে। আর এদিকে একবার করে আসছি মেয়ের কাছে রান্না করতে করতে। তো ও দেখছি বেলুন ফোলাচ্ছে, তো সব বেলুনই ওদের ফোলানো হয়ে গেছে। তারপরে আমি দু একটা বেলুন ওকে ফুলিয়ে দিলাম। তো আমার কাছে তো খুব একটা ভালো হচ্ছিল না। তো যাই হোক, আজকের দিনটা তো সবাই জানো খুবই স্পেশাল। সকাল থেকেই একটা বেশ অন্যরকম ব্যাপার বাড়িতে মনে হচ্ছে। বেশ ভালো লাগে আজকের দিনটা, সকাল থেকে এনজয় করছি খুব সবাই মিলে। এদিকে রান্না করতে করতে আর দেরি না করে পায়েসটা বসিয়ে দিলাম, কারণ পায়েসটা রান্না হয়ে গেলে আরও সব অন্যান্য বাকি রান্নাগুলো আছে সেগুলো করব। তো দেখো, পায়েস আমার হয়ে গেল রান্না। আর পায়েসটা ওর জন্য তুলে নিচ্ছি বাটিতে, ঠান্ডা হতে দিচ্ছি। তো এই যে এই বাটিটা দেখছো, এটা একটা রুপোর বাটি চামচ। এটা আমার দিদি, মানে ওর মা ওকে দিয়েছে। তো সেটাতেই ও এখন পায়েস খাবে জন্মদিনে আর কি। আর এদিকে দেখো, ছানার ডালনা রান্না করছি। তো আজকে ডালনা রান্নাটা ওই বলেছিল, মা ছানার ডালনা খাবো, যেহেতু আজকে শনিবারের রান্নার নিরামিষ, বুঝতেই পারছো। তো রান্না করার জন্য সব মশলাগুলো আমি একদম রেডি করে নিয়েছি। এদিকে টমেটোও কেটে নিয়েছি, দেখো কড়াই বসিয়ে দিলাম। আর এদিকে তেল দিয়ে দিলাম কড়াইয়ে, তেজপাতা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপরে কিছুটা জিরে দিয়ে দিলাম। এটাই পাঁচফোড়ন হিসাবে দিলাম আর কি। তারপরে এবার দেখো, আমি টমেটোটা ভালো করে ভেজে নিচ্ছি। আর আজকে না প্রচণ্ড গরম ছিল, বারবার রান্না করছি আর বাইরে যাচ্ছি, এতটাই গরম ছিল। আর আজকে রান্না সকাল থেকেই শুরু হয়ে গেছে, ওই জন্য রান্নাঘরটা জানো তো বেশি গরম হয়ে গেছে। যত বেলা হচ্ছে তত গরম হচ্ছে। তো দেখো, রান্না আমার চলছে। এদিকে টমেটোটা ভালো করে যখন ভাজা হয়ে গেল, তারপরে আমি একটা মশলা রেডি করে রেখেছিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে হলুদ সব দিয়ে দিলাম। এটার মধ্যে জল দিয়ে একটা মশলা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কাজু বাটা আর পোস্ত বেটে রেখেছিলাম। তো সেইটাকে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা ভাজার পরে এবার দেখো জল দিয়ে দিলাম, একটু ঝোল ঝোল করে করব, তার জন্য জলটা একটু বেশি করেই দিলাম। আর এদিকে তোমার ছানা ভাজাটা তো কিনে এনেছিলাম, বাড়িতে করেও করা যায়, কিন্তু আমরা কিনেই এনেছি। কেনাটা খেতেও বেশি পছন্দ করে, তার জন্য কিনে আনা হয়েছে। তো দেখো, এটা তো ভাজাই ছিল, আর আমাকে নতুন করে ভাজতে হয়নি, তো বাজার থেকেই কেনা আনা হয়েছে এটা। তো দেখো, মশলাটা করে এবার দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটবে আর একটু নরম হবে, তখন ঘি, গরম মশলা আর একটু সামান্য চিনি দেবো, দিয়ে নামিয়ে নেবো। দেখো, ঘি, গরম মশলা সব দিয়ে আমি একটু ঢাকাও দিয়ে দিয়েছিলাম, কারণ একটু একটু শক্ত ছিল। আর এটা যতটা নরম হবে ততটাই মানে খেতে ভালো হবে। তো এবার আমার ফাইনালি হয়ে গেছে। এবার দেখলাম আমি খুন্তি দিয়ে নরম হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। তো রান্না আমার হয়ে গেছে, অনেক রান্নায় হয়ে গেল। এবার লাস্টে যেটা হচ্ছে সেটা করব, এবার পোলাওটা করব। তো সব রান্না হয়ে গেছে, আর নিচে একদম সব সাজিয়ে রেখে দিয়েছি, তোমাদেরকে দেখাবো। তো পোলাওয়ের জন্য চাল নিয়ে নেওয়া, চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আজকে তো বারবারই বলছি, প্রচণ্ড গরম লাগছে, মানে কি বলবো, এতটাই আজকে সকাল থেকে গরম ছিল। কিন্তু সন্ধ্যের পর আবার ঝড় বৃষ্টি হলো, তো ওয়েদারটা একটু ভালো হলো। তো দেখো, এবার আমি ভালো করে এই চালটা জল ঝরিয়ে নিলাম। এবার একটু এতে হলুদ মাখিয়ে নেব। আর যে সমস্ত রান্নাগুলো করেছি সেগুলো সকাল থেকে অনেক রকম রান্না হয়েছে, সেগুলো সকাল থেকে রান্না শুরু করে দিয়েছে। আর এটা একটু গরম গরম না থাকলে খেতে ভালো লাগবে না, তাই তার জন্য একটু দেরি করে এই পোলাওটা রান্না করছি। তো দেখো, সকালে তো সমস্ত রান্না হয়ে গেছে। আর এদিকে আমি পোলাওটা তোমার জলটা ঝরিয়ে একটু চালনে শুকাতে দিয়ে দিলাম। আর এই দেখো, দেখতে পাচ্ছ পরপর সব রান্না হয়ে গেছে, সব ঢেকে রাখা আছে। পরে কি কি রান্না করলাম তোমাদেরকে দেখাবো। তো দেখো, এবার পোলাও রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে ঘি দিয়ে দিলাম। তারপরে এবার তোমার কাজু বাদামটা হালকা করে ভেজে নেবো, না ভাজলেও হয়, তবে একটু ভাজলে বেশি ভালো লাগে, আমার ভালো লাগে, তার জন্য একটু ভেজে নিলাম। আর কিশমিশটা আর ভাজলাম না, কিশমিশটা এমনি দেবো, কাজুটা একটু ভেজে নিলাম। তারপরে আমি কড়াইয়ে আবারও ঘি দিয়ে দিলাম। তো দেখো, যতটা লাগবে পরিমাণ মতো আমি ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে তোমার পাঁচফোড়ন হিসেবে তোমার ছোটো এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। তারপরে এবার ওই যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে একটু এবার নাড়াচাড়া করে নেব।
তো আজকে মেয়ের জন্মদিন, তো সবাই মেয়েকে অনেক আশীর্বাদ করেছো, অনেক শুভেচ্ছা জানিয়েছো, তার জন্য তোমাদের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ। আমার খুব ভালো লেগেছে, তোমরা এত ভালোবাসা দিয়েছো আমার মেয়েকে। তো সত্যি সন্তানকে যদি ভালোবাসে তো মায়েদের যে কি মানে আনন্দ হয় সেটা আর তোমাদেরকে বলতে হবে না, তোমরা যারা মা তারা তো সবাই জানো। তো যাই হোক, আজকের ভিডিওতে শুধু রান্নাবান্নাই দেখালাম। এরপরে নেক্সট ভিডিওতে তারপরে কি হলো, জন্মদিনে সারাটা দিন কিভাবে কাটালাম তোমাদের সঙ্গে শেয়ার করব।